আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এটি একটি নকশি পাকা, যেটার প্রথম ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন, এখানে আমি আগেই 15টা মোট 13টি করে ঘর নেওয়া হয়েছিল আগে। সেই 13টি ঘরের উপরে আমি প্রথম কাজ করলাম। প্রথমে হচ্ছে 6টির উপরে, 1টির নিচে, আবার 6টির উপরে। তারপর 2 নম্বর ঘরের কাজ করব আমি 5 ঘরের উপরে, 3 ঘরের নিচে ও 5 ঘরের উপর দিয়ে। এটা হলো আমার 2 নম্বর ঘরের কাজ। 3 নম্বর ঘরের কাজ করব এবার আমি। 5 ঘর নিয়েছি, এবার 5 ঘরের থেকে 1 ঘর কম নেব, মানে হলো 4 ঘরের উপর দিয়ে, 5 ঘরের নিচে দিয়ে, আবার 4 ঘরের উপর দিয়ে হবে। এটা হচ্ছে 3 নম্বর ঘরের কাজ। বরাবর করে সুইটা গেঁথে নিলাম। এবার 4 নম্বর ঘরের কাজ করব। নকশি পাখাটের 4 নম্বর ঘরের কাজে প্রথম হচ্ছে 3 সুতার উপরে, তারপর হচ্ছে 7 সুতার নিচে, আবার 3 সুতার উপরে। 4 নম্বর ঘরের কাজ শেষ। এটা একেবারেই সহজ একটি পাখা। যারা নতুন পাখা বানাতে চান তারা এই পাখার ভিডিওটি দেখে দেখে করতে পারেন। একেবারেই সহজ। প্রথম হচ্ছে 2 সুতার উপরে, তারপর হচ্ছে 9 সুতার নিচে, আবার 2 সুতার উপর দিয়ে। আগের প্রথম ফুলটা যেভাবে হয়েছে ঠিক এই ফুলটা ওইভাবেই। এই পাখাগুলির এই সাইড থেকে যেরকম ফুল ওঠে তার অপর সাইডেও ঠিক ওই রকমই ফুল হয়। দেখুন, এবার 1 সুতার উপরে, তারপর হচ্ছে 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে ও 1 সুতার উপর দিয়ে হবে। দেখুন, আমি পাখার প্রায় অর্ধেক ঘরে চলে এসেছি। আমার এটা 6 নম্বর ঘরের কাজ। লাসি সুতা অনেক সময় পাখার ভেতরে অনেক গিট লেগে যায়, একটু ধীরে সুস্থে কাজ করবেন, নাহলে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এবার 7 নম্বর ঘরের কাজ করব। 7 নম্বর ঘরের কাজের জন্য প্রথমেই হলো 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, 1 সুতার উপরে এবং 5 সুতার নিচে দেওয়া হবে। আমার সুতা পায়ে এখানেই শেষ। আমি এখানে একটা গিট দিয়ে দিই, তারপর আবার নতুন করে সুতা গেঁথে নেব। পাখাটার প্রায় অর্ধেক কাজ শেষ। দেখুন, এটা 7 নম্বর ঘর। আর 6টি ঘর হবে। 6টি ঘর ঠিক এরকমভাবেই হবে। 1 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে ও 1 সুতার উপর দিয়ে হবে 8 নম্বর ঘরের কাজ। এটা বরাবর করে সুটে এবার গেঁথে নিই। এবার হলো 9 নম্বর ঘরের কাজ করব। 2 সুতার উপরে, 9 সুতার নিচে, আবার 2 সুতার উপর দিয়ে হবে। দেখুন, 2 সুতার উপর দিয়ে বরাবর করে সুটে গেঁথে নিলাম। তারপর আবার 10 নম্বর ঘরে কাজ করব। প্রথমে হচ্ছে 3 সুতার উপরে, 7 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে হবে।
তারপর সুতাটা এভাবে একটু ছাড়িয়ে দেয়, তাহলে গিঁটটা ছেড়ে দেবে। এবার হচ্ছে 4 সুতার উপরে 5 সুতার নিচে এবং 4 সুতার উপর দিয়ে হবে। চার সুতার উপরে 5 সুতার নিচে 4 সুতার উপর দিয়ে। এবার এরপর ঘর কাজ করব। 5 সুতার উপরে 3 সুতার নিচে 5 সুতার উপরে। আমার কাজটা দেখুন প্রায় হয়ে গেছে, আর মাত্র 2টি ঘর, 11 নম্বর ঘর, এবার 12 নম্বর ঘর শেষ। এটাই হচ্ছে 13 নম্বর ঘরের কাজ। 6 সুতার উপরে 1 সুতার নিচে ও 6 সুতার উপর দিয়ে শেষ। দেখুন একটি ফুল উঠে গেল, আরেকটি ডিজাইন হয়ে গেল এখানে। আজকে এই পর্যন্তই।